জয় যিশু সকলকে মার্ক সত্য জীবন এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আজ আমি মার্ক লিখিত সুসমাচারের একটা অংশ পড়ব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যিশু জেরুজালেমে প্রবেশ করছেন তার মৃত্যুর আগে। আমরা পড়ছি 11 নম্বর চ্যাপ্টার মার্কের। পরে যখন তাহারা জেরুজালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী ও বৈথনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুইজনকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্ধব শাবক বাধা দেখিতে পাইবে, যাহার উপরে কোনো মানুষ্য কখনো বসেন নাই। সেটিকে খুলিয়া আনো, আর যদি কেহ তোমাদিগকে বলে এই কর্ম কেন করিতেছ, তবে বলিও ইহাতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তৎক্ষণাৎ সেইটিকে এখানে পাঠাইয়া দিবে। তখন তাহারা গিয়া দেখিতে পাইলেন সেই গর্ধব শাবক কোনো দ্বারের নিকটে বাইরে বাধা রহিয়াছে, আর তাহারা তাহাকে খুলিতে লাগিলেন। তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়া ছিল তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্ধব শাবকটি খুলিয়া কি করিতেছ? তাহাতে যিশু যেমন বলিয়াছিলেন তাহারা উহাদিগকে সেই মতো বলিলেন, আর উহারা তাহাদিগকে উহা লইয়া যাইতে দিলেন। পরে তাহারা সেই গর্ধব শাবককে যিশুর নিকটে আনিয়া তাহার উপরে আপনাদের কাপড় পাতিয়া দিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রভু যিশু যখন জেরুজালেমের কোনো একটা পরবে আসছেন, যেখানে তার যাওয়াটা ঠিক ছিল না, কারণ সবাই জানতো যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল তাকে মেরে ফেলার জন্য। তাও তিনি এলেন কারণ এটা প্রয়োজন ছিল। তখন উনি তার শিষ্যদের বলেছিলেন একজন গাধার শাবককে নিয়ে আসতে, যার পিঠে উনি বসবেন। তো আমরা গাধা শব্দটা যখনই শুনি, একটা মানে কি বলবো, মূর্খ কোনো প্রাণী, যাকে আমরা যখন কাউকে বলি তুই গাধা, মানে তাকে এটা বোঝানোর চেষ্টা করি তার মধ্যে কোনো বুদ্ধি বা জ্ঞান নেই, এমন ব্যক্তি। সুতরাং উনি প্রভু যিশু যদি ঈশ্বর পুত্র হয়ে একজন গাধার মতো প্রাণীকে, এবং শুধু তাই নয়, শাবক লেখা আছে। শাবকের অর্থ সে সম্পূর্ণরূপে একটা ইম্যাচিওর প্রাণী, আর তার পিঠে কেউ বসেনি, মানে তার কোনো এক্সপিরিয়েন্সও নেই যে কি করে মানে কোনো শাবককে পিঠে বসিয়ে নিয়ে যাওয়া হয়, তার কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু প্রভু যিশু তাকে ব্যবহার করতে চাইছে এখানে। তো আমি এই জন্য প্রভুকে মানে সত্যি ধন্যবাদ দিই। এটা যখন আমি পড়ছিলাম আমার তাই মনে হলো যে আমরাও তো এরকম প্রত্যেকে, আমি নিজের কথাই বলছি যে আমিও কোনো এক্সপিরিয়েন্স শূন্য, কোনো জাগতিক জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু যে পরমেশ্বরের জ্ঞানের সম্বন্ধে কিচ্ছু ধারণা ছিল না। কত ভুল ধারণায় ছিলাম, কত অন্ধকারে ছিলাম, কিন্তু কত ইম্যাচিওর ছিলাম, জগতের যেটা দরকার নেই সেই জিনিসের পিছনে ছুটতাম। একটা অদ্ভুত একটা মানে জগতে ছিলাম। সেই জগৎ থেকে প্রভু বের করে আমার মতো ইম্যাচিওর মানুষকে উনি চুজ করেছেন এবং সত্যকে জানতে দিয়েছেন, এবং আমাকে উনি ব্যবহার করেছেন এবং তার রাজ্যের জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই। আর প্রভু এরকমই লোকজনকে খুঁজছেন যারা নিজের দৃষ্টিতে জ্ঞানী নয়, যারা জগতের জ্ঞান দিয়ে পূর্ণ, মানে হয়তো হতে পারে বা জাগতিক হতে পারে, ইম্যাচিওর হতে পারে এবং দুর্বল হতে পারে, যাকে কেউ গ্রাহ্য করে না, যাকে কেউ ভালোবাসে না, যে অবহেলিত, নেগলেক্টেড, এমন যে কোনো মানুষকে কিন্তু ব্যক্তিকে প্রভু যিশু খুব ভালোবাসেন এবং তাকে কিন্তু তার জীবনে কিন্তু উনি প্রবেশ করতে চান। এই জন্য বচনে লেখা আছে যে দেখো আমি তোমার দ্বারে দাঁড়িয়ে খটখটাচ্ছি, কেউ যদি শুনে দরজা খুলে দেয় আমি তার সঙ্গে তার গৃহে প্রবেশ করব এবং ভোজন পান করব। তো যারা আমরা নিজেদেরকে মনে করি যে আমরা ম্যাচিওর নই, আমরা কিছু জানি না, আমরা জ্ঞানী নই, আমরা কিছু বুঝি না, জগৎ আমাদেরকে ভালোবাসে না, জগৎ আমাদের অ্যাকসেপ্ট করে না, আমাদের কাজকে গ্রাহ্য হয় না, আমরা যাই করি তাতেই সমালোচনাই হয়, আমরা একদম অপরিপক্ক, অনুপযুক্ত, তাদেরকেই কিন্তু প্রভু খুঁজছেন তার রাজ্যের কাজের জন্য। চলুন ছোট্ট একটা প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, অনেক ধন্যবাদ দিই এই ছোট্ট বচনের জন্য, যা দিয়ে তুমি আমার চোখে খুলে দিলে যে আমরা কতটা
তোমার দৃষ্টিতে প্রভু, যদিও আমাদের নিজেদের দৃষ্টিতে আমরা নিজেদের তুচ্ছ ভাবতে পারি, তাও তুমি কত আমাদের ভালোবাসো এবং আমাদেরকে অপরিপক্ক অজ্ঞানী হলেও প্রভু তুমি আমাদের নিজের জন্য প্রভু ব্যবহার করতে চাও। এখানে যারা শুনছেন তাদের মধ্যে তুমি প্রত্যেককে প্রভু তুমি ব্যবহার করো এবং প্রত্যেককে তোমার জ্ঞানের আলোক দাও। প্রভু যিশুর নামে প্রার্থনা, শুনে নাও পিতা, আমেন।